কেন মুহররম মাস এত সম্মানিত, কি হয়েছে এই মাসে, আমাদের করণীয় কি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস অতিবাহিত করেছেন, এই মাসের সাথে এই জামানার কি সম্পর্ক, আর এই জামানার বর্তমান ফিতনাগুলোর সাথে নবী মুসা আলাইহিস সালাম, আশুরা, ফিরআউন এগুলোর কি সম্পর্ক, বোঝার ব্যাপার আছে কিনা? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিন। দেখুন, প্রথমে বলে নেই যে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন আমাদেরকে। আমরা এই মাসে অনেক কিছু করি, কেউ বুঝে করি, না বুঝে করি। বুক পিট চাপড়াবে কিছু মানুষ, মাতম করবে, অনেক কিছুই করবে এই মাসে, এই কয়দিন পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে আইয়ু শাহরিন আফদালু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাসের পরে কোন মাসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম? আমি সওম রাখবো, রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসে সওম রাখতে চাও, ফাসুমু শাহরা মুহররম, তোমরা মুহররম মাসে সওম রাখো। কারণ এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা আল্লাহ পাকের মাস। এটা কার মাস? এমনিতে তো সব প্রতিটা দিনই আল্লাহর, প্রতিটা রাতই আল্লাহর, তারপরে আলাদা করে স্পেসিফিকলি বলা হচ্ছে মুহররম হচ্ছে আল্লাহর মাস, মুহররম হচ্ছে আল্লাহর মাস। অতএব রমাদান মাসের পরে তোমরা যে মাসে বেশি বেশি রোজা রাখতে চাও সেটা হলো মুহররম মাস। আমরা কি আমাদের আমল পেলাম? তাহলে মুহররম মাসে আমরা কি করব ইনশাআল্লাহ? এটা জরুরি নয় যে শুধুমাত্র একদিন, 2 দিন, 3 দিনই রাখতে হবে। আপনি চাইলে এই মাসে বেশি থেকে বেশি সওম রাখতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন।